পুলিশ আমাদের কোনোদিনও বন্দী ছিল না, তারা আমাদের গলার পাড়া দিয়ে টাকা কামিয়েছে, ইনকাম ট্যাক্স আমাদের উপরে জুলুম করেছে। আন্দোলন শেষ হলে তো আমাদের নেতা আমাদের কাছেই থাকতো। ডিজিটাল যদি আমরা বলতে চাই, সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশে যিনি প্রথম নিয়ে আসছেন এবং আমাদেরকে নিয়ে চর্চা করছেন, সেটা হলো আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। আওয়ামী লীগ মেধা শূন্যতা করছিল, দলীয়করণ করতে যে মেধাবীদের কোনো কাজে লাগে নাই। শহীদ জিয়া রহমান মানুষকে খাইয়েছেন এবং চাল উৎপাদন করছেন, এবং যে একটা আমাদের নেতা জিয়া রহমান সাহেব ক্ষমতায় আসার আগে আমাদের জনসংখ্যা ছিল একটা আপদ। আন্দোলন শেষ হলে তো আমাদের নেতা আমাদের কাছেই থাকতো। আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, এবং যে পর্যন্ত আমাদের নেতা আমাদের মাঝে ফিরে না আসবে, যে পর্যন্ত আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু না হবে, নির্বাচন জয়লাভ না করবো, সেই পর্যন্ত মাঠে আমাদেরকে থাকতে হবে। তার পাশাপাশি শুধু একটা কথা বলতে চাই, যে এর আগে সরকার অনেক কথা বলতো ডিজিটাল নিয়ে। ডিজিটাল যদি আমরা বলতে চাই, সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশে যিনি প্রথম নিয়ে আসছেন এবং আমাদেরকে নিয়ে চর্চা করছেন, সেটা হলো আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। যখন 2007-08 সালে আমরা নির্বাচনে গেলাম, সেই নির্বাচনের আগে যখন মনোনয়ন দেওয়ার আগে নেতা আমার হাতে একটা ফাইল ধরাই দিলেন। সেই ফাইলে সেই সুদূর কিশোরগঞ্জের যে এলাকা, আমি নিজেও অনেক জায়গায় জানি না যে কোথায় টিউবওয়েল আছে, কোথায় টিউবওয়েল নাই, কোথায় কাঁচা রাস্তা আছে, কোথায় পাকা রাস্তা নাই, কোথায় স্কুলটা বিল্ডিং করতে হবে, কোথায় করতে হবে না, কিন্তু নেতার নখদর্পণে সব আছে। টোটাল জনসংখ্যা কত, তার মধ্যে হিন্দু কত, মুসলমান কত, চাকরিজীবী কত, বেকার কত, অর্থাৎ ওনার ডিজিটাল দিয়ে কিন্তু টোটাল বাংলাদেশটাকে আগেই ওনার একটা টোটাল ইস্যুর মধ্যে নিয়ে আসছেন। কোথায় কতটুকু সমস্যা। আওয়ামী লীগ মেধা শূন্যতা করছিল, দলীয়করণ করতে যে মেধাবীদের কোনো কাজে লাগে নাই, কিন্তু আজকে আমার নেতা মেধাবীদের মূল্যায়ন করছেন। যেমনি ভাবে আমাদের নেতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মেধাবীদের মূল্যায়ন করে কিন্তু 75-এর আগে যখন দেশে দুর্ভিক্ষ ছিল, মানুষ না খেয়ে মারা গেছে, সেই সময় থেকে 2 বছরের ব্যবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানুষকে খাইয়েছেন এবং চাল উৎপাদন করছেন, এবং যে একটা আমাদের নেতা জিয়া রহমান সাহেব ক্ষমতায় আসার আগে আমাদের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ, কিন্তু আমাদের নেতা সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনসংখ্যাকে কিন্তু একটা সম্পদে রূপান্তরিত করেছিলেন, বিদেশে রপ্তানি করে। ঠিক তেমনি ভাবে আমরা বিশ্বাস করি আজকে ভঙ্গুর এই দেশটাকে যদি গড়ে তুলতে হয়, একমাত্র দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব ছাড়া আর কোনো বিকল্প নাই। আসুন তার নেতৃত্বে আমরা আন্দোলন গড়ে তুলি, নির্বাচন আনি, এবং নির্বাচনে জয়লাভ করার পরে দেশটাকে গড়ে তুলি। পুলিশ আমাদের কোনোদিনও বন্দী ছিল না, তারা আমাদের গলার পাড়া দিয়ে টাকা কামিয়েছে, ইনকাম ট্যাক্স আমাদের উপরে জুলুম করেছে, কাস্টমস আমাদেরকে জুলুম করেছে। 100% চার্জ, 300% পেনাল্টি, 400% পেনাল্টি, তারপরে টাকা দিতে হবে ওদেরকে। আমরা এরকম একটা পরিবেশে ছিলাম। আশা করি আমাদের আগামী দিনে আমাদের নেতা ফেরত আসবেন। উনি হয়তো ডিজিটালি এখন আমাদের মাঝে আসেন, কিন্তু উনি সবসময় আমাদের এখানেই বসবাস করেন, আমাদের বুকে বসবাস করেন। আমরা চাইবো ওনার সুস্বাস্থ্য, উনি তাড়াতাড়ি ফেরত আসবেন, দেশের হাল ধরবেন।